দুটো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আজকে কথা বলবো, ভীষণ জরুরি, সবাই আমাদের জানা দরকার। একটা বলবো মেয়েদেরকে নিয়ে, একটা বলবো ছেলেদেরকে নিয়ে। ঠিক আছে, বলা শুরু করি। প্রথমে বলি ছেলেদেরকে নিয়ে, কারণ ওদেরকে তো আমরা ভীষণ ভালোবাসি। ওদের শরীর স্বাস্থ্য আজকাল ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না বলতে গা হাত পা মোটা মোটা হলেও পা গুলো খুব সরু হয়ে যাচ্ছে, আর পায়ের অংশই হচ্ছে পেছন দুটো, পাছাগুলো কিন্তু একদম কমে যাচ্ছে, মানে নেই ওদের। এটা তো একটা বড় সমস্যার কথা। কেন বলছি, দেখুন আজকাল প্রত্যেকটা ছেলেদের জোয়ান, ওদেরকে নিয়ে তো, ওরাই তো আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দেশের গর্ব। প্যান্ট পরে দেখবেন, জিন্স পরে দেখবেন, নেমে যায় কোমর থেকে, নেমে যায়, যেরকম শাড়ির আঁচল কাঁধ থেকে সরে সরে যায়, এদের সেরকম কোমরে থাকতে চায় না জিন্সটা, যতই বেল্ট লাগাক। খুবই সমস্যা। জাঙ্গিয়া বেরিয়ে যায় প্যান্ট থেকে, ওদের দোষ না, কারোর দোষ না। এটা হচ্ছে আপনার যদি শরীর পা গুলো সরু সরু হয়, পাছাও চিপসে যাবে, তাহলে প্যান্ট তো তোমার খাপে খাপে ঠেকছে না, না? তার তো একটা মাপ যোগ আছে রে বাবা, প্যান্টে হচ্ছে না। বেচারাগুলোর কিছু অপুষ্টিতে ভুগছে নাকি, ভীষণ আমি চিন্তায় আছি। আরো চিন্তা হয় কারণ হাত একদম মানে মাসলম্যান, পেট 8টা গুনে গুনে ওই কি যেন বলেন প্যাক, 6টা প্যাক গুনেই ফেলতে পারবে, কিন্তু দেখুন পা, এই পা গুলো বাঁকা, হঠাৎ করে ফুলে গেল, মানে এই কাপ মাসল গুলো হঠাৎ করে ফুলে গেল, কিন্তু এদিকে পাছা নেই। না না, আপনারা যতই বলুন যে এটা স্টাইল করছে, এটা স্টাইল না। স্টাইল আমি বুঝবো না, পিছিয়ে আমি এত বছর বয়স হয়ে গেল, দেখতে পাচ্ছি অপুষ্টিতে ভুগছে, আমি পিছিয়ে হয়ে এখানে বসে থাকতে পারি? খা, এই জন্য ছোটবেলা থেকে বলি খা, ভালো করে খা, শরীরের সব জায়গায় যেন মাংস লাগে। ভীষণ সমস্যা ওদের। আপনারাও দেখবেন আমার মতের সাথে আপনাদের মিল হবে। হলো, এবার হচ্ছে আসি আমাদের সুন্দরী রমণীদের নিয়ে। রমণীদের ক্ষেত্রে কোনো দোষ নেই। দোষটা কার? দোষটা হলো এই যে ওদের জামা কাপড় যারা বানাচ্ছে, মানে বানানো আবার টেলারিংদের না, টেলারদের নয়, মানে যারা কাপড় বানাচ্ছে, মানে ওই ম্যানুফ্যাকচার করছে যারা, এই ধরুন এই যে শাড়ি টাড়ি পরে আমাদের রমণীরা, আজকাল তো এমন সিল্কের কাপড় বানাচ্ছে বা এমন সিল্ক মার্ক দিয়ে ওরা ব্লাউজ বানাচ্ছে, ওরে বাবারে বাবা, আঁচল তো বুকে থাকেই না, সরে সরে চলে যায়, সরে সরে চলে যায়, যতই পিন মারুন ঠিক হাত বুক বেরিয়ে আছে। এটাতেই তো ওদের দোষ না। সেই যে আরে বাবা, রকি রানীতে আলিয়া পড়েছিল ওরকম, আরে সে আলিয়া, তার বর রণবীর কাপুর, আরে এই তো মানে আমাদের পাড়ার পাড়ার মেয়েটার বিয়ে হলো, বিয়েতে বসছে, মানে তার দিকে বেনারসি শাড়িটা বেনারসি পরেছে ওরকম, হাত বুক বেরিয়ে আছে, মানে দৃষ্টি কটু। যতই গয়না টয়না সব সুন্দর, চোখ তো ওই দিকে চলে যাচ্ছে। কি আর বলবো, মানে এগুলো কিন্তু রিয়েল সমস্যা, যেরকম গ্লোবাল ওয়ার্মিং এর একটা সমস্যা, এগুলো কিন্তু আমাদের মানুষের রিয়েল সমস্যা। না, এত সিল্ক দেওয়ার দরকার নেই, কারণ বুকেই থাকে না কাপড়,
সরে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, এত পিছলে যাচ্ছে। এই পিচ্ছিল মার্কা পদার্থগুলো শাড়িতে না দিলেই হয়। মানে আমি তো আজকাল যেখানে যাচ্ছি, যে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি, যে কোনো এমনি মেলা যাচ্ছি, যে কোনো একটা প্রোগ্রাম দেখতে যাচ্ছি, ওই বেশ শাড়িতে সরে গেছে সামনে থেকে। খুবই সমস্যা। না, যে পড়েছে তার ভ্রুক্ষেপ নাই থাকতে পারে, সে তো তার তো মনটা অন্যদিকে, সে হয়তো একটা কাজ করছে বা সে হয়তো কোথাও যাচ্ছে, কার সাথে কথা বলছে। শাড়ির দোষ, শাড়ি যে বানিয়েছে ও বেশি সিল্ক মার্কা জিনিস দিয়েছে, সরে সরে যাচ্ছে। সুতির শাড়িগুলো দেখুন, আগেকার দিনে তো আমরা সুতি টুতি পরতাম, তাঁত পরতাম, কই কিছু তো সরতো না। মানে এই ছেলেদের সমস্যা, এই মেয়েদের সমস্যা, ভীষণ সমস্যা। যাই হোক, ভালো থাকবে, আরো নতুন সমস্যা খুঁজছি, পেলেই আসবো।